আসসালামু আলাইকুম। দেখেন, একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, চাকরির জন্য যারা নর্মাল পোস্টগুলোতে অ্যাপ্লাই করে, তারা সিভি জমা দেওয়ার পরেও, কাগজপত্র জমা দেওয়ার পরেও তারা কেন আসলে তাদেরকে এইচআর ডিপার্টমেন্ট ডাকে না চাকরির জন্য। আপনাদেরকে আজকে একটা কিছু জিনিস দেখাই। দেখেন, বিষয়টা হচ্ছে কেন পায় না সেটা আজকে দেখাচ্ছি আপনাকে। এই দেখেন, এই যে বক্স দেখতেছেন না, এখানে এটার মধ্যে সব সিভি দেখেন। এই যে আমি এই যে কাগজপত্র চাকরির জন্য যারা দিছি, এখানে কোনো ফাইল দেখতেছেন, কোনো খাম দেখতেছেন, কোনো খাম নাই, সব খোলা। ইভেন অনেকে এই অবাক হবেন, এখানে অনেকে মোবাইল নাম্বার পর্যন্ত দেয় না, কোন পোস্টে চাকরি করতে চাচ্ছে সেটাও কিন্তু দেয় না। তো এখন আপনি বলেন, একজন এইচআর ডিপার্টমেন্টের খেয়ে দিয়ে কি কাজ আছে যে তার নিজে দেখেন, আমি কিছু হাত দিয়ে বের করলাম, এই যে এখানে কোনো ধরনের নাম্বার নাই, কিছু নাই। হ্যাঁ, এদেরকে আপনি কীভাবে চাকরি দিবেন বলেন? দেখেন, আমি জাস্ট দেখানোর জন্য বলছি। মানে আমার কাছে আসলে জিনিসটা খারাপ লাগতেছে যে এত কষ্ট করে সে চাকরির জন্য আসে, কিন্তু নাম্বার নাই, একটা সুন্দর করে খাম দিয়ে সিভি দেয় না। এই সিভিগুলা কীভাবে উপরে থাকবে? এইভাবে উপরে থাকবে, কারণ তাকে আমি চাইলেও কল করতে পারবো না, ইন্টারভিউ দিতে আসার জন্য বলতে পারবো না। এর কারণ কি? কারণটা হচ্ছে তার কোনো মোবাইল নাম্বার নাই, সিভির উপরে কোনো ধরনের সে কিসে চাকরি করতে চাচ্ছে। নর্মাল পোস্টগুলোর কথা বলতেছি আমি। এখন আপনারা বলেন, কিভাবে তাকে আসলে চাকরি দেওয়া যায়, ইন্টারভিউ দেওয়ার জন্য কল দেওয়া যায়? পসিবল না। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনারা যারা নর্মাল পোস্টগুলোর জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায় কাগজপত্র জমা দেবেন, সুন্দর করে খামে করে, এই যে আমি দেখাচ্ছি, খামে করে এভাবে, এই যে খামে করে দিবেন। হ্যাঁ, এভাবে খামে করে আপনি খামে করে দিবেন সুন্দর করে, এবং আপনার কোন পজিশনের জন্য কি এক্সপিরিয়েন্স আছে সেটাও উপরে খামের উপরে এক কোনায় লিখে দিবেন। তাহলে কি হবে জানেন? যারা আপনার থেকে ইন্টারভিউ, যারা লোক লাগবে, লোক খোঁজে, তারা খুব সহজে আপনাকে খুঁজে বের করতে পারবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে, বা আপনার সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যাবে, যে আপনাকে ডাকার একটা মাধ্যম পাবে। খোলামেলা কাগজপত্রগুলো নিয়ে এসে আপনি যখন দিবেন, ওই সিভিটা কাগজটা আসলে থাকবে না, ওটা কাগজ হিসেবেই এরকম পড়ে থাকবে। সো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে সচেতন করার জন্য বাংলাদেশের বেকার মুক্ত সমাজ চাই, বেকার মুক্ত দেশ চাই। এটা করার উদ্দেশ্য হচ্ছে, খারাপ লাগে আমরা যখন সিভি কালেক্ট করি, ইন্টারভিউর জন্য ডাকতে পারি না, তখন সবচেয়ে বেশি খারাপ লাগে। শুধুমাত্র মনে করে কাগজ একটা জমা দিলে আমাকে ডাকবে, আমার চাকরি হয়ে যাবে। বিষয়টা এরকম না ভাই, বিষয়টা অনেক কঠিন, জিনিসটা অনেক কঠিন। প্রথম শুরুতেই যদি আমি কাগজপত্র সঠিকভাবে দিতে না পারি, এটাই তো আমার গলত, তাই না? আর চাকরিটা এত সহজ না, চাকরি করা অনেক কঠিন, চাকরি হওয়া কঠিন, চাকরি টিকিয়ে রাখা অনেক কঠিন। সো চাকরির জন্য যেখানে কাগজপত্র দেন না কেন, সুন্দর করে লিখে, সুন্দর করে পরিপাটি করে খামের উপরে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, আপনার এক্সপিরিয়েন্স কিসের সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, নর্মাল পোস্টগুলোতে, তাহলে আপনাকে খুঁজে পাওয়া অনেক সহজ হবে। আপনার সম্পর্কে এইচআর ডিপার্টমেন্ট খুব ভালো একটা ধারণা হবে, আপনি ইন্টারভিউর জন্য কল পাওয়ার সম্ভাবনা 99%। সো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।